হ্যালো বন্ধুরা, আমরা সবাই কম বেশি ফেসবুক ব্যবহার করে থাকি। সো বন্ধুরা, আজকে আপনাদেরকে এই ভিডিওতে দেখাতে চলেছি ফেসবুকের খুবই গুরুত্বপূর্ণ নতুন চমক। সো বন্ধুরা, চলুন তাহলে ভিডিওটা শুরু করছি। তো সবার প্রথমে আমি আমার এই যে ফেসবুকের অফিসিয়াল অ্যাপটা আছে এই জায়গাটা আমি ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পরে এখানে দেখুন ওপরে যে তিনটে লাইন আছে এই জায়গাটা আমি ক্লিক করলাম। তো ক্লিক করার পরে এখানে দেখুন আমার এই যে প্রোফাইলটা আছে এই জায়গাটা আমি ক্লিক করলাম। তো প্রোফাইলে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন আমার প্রোফাইল ফটো এবং কভার ফটো কিন্তু একসাথে অ্যাটাচ করা আছে বা ইউনিক লাগছে। এই যে প্রোফাইলটা আছে সেটা কিন্তু দেখতে ইউনিক লাগছে বা সুন্দর লাগছে। সেটা আমি কিভাবে করলাম সেটা আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো। তো আমি আপাতত এটাকে ব্যাক করে দিচ্ছি। তো ব্যাক করে দেওয়ার পরে আপনাদেরকে একটা অ্যাপের প্রয়োজন হবে। আমি সেটা আপনাদেরকে ভিডিও শেষে আপনাদেরকে বলে দেব। সো বন্ধুরা, আমি সেই অ্যাপের মধ্যে আমি ক্লিক করলাম। তো ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখুন লেখা আছে স্টার্ট, এই জায়গাটা আমি ক্লিক করলাম। তো স্টার্টে ক্লিক করার পরে এখানে দেখুন লেখা আছে ক্রিয়েট, এই জায়গাটা আমি ক্লিক করলাম। তো ক্রিয়েটে ক্লিক করার পরে আপনার যদি ইন্টারনেট কানেকশন যদি অন থাকে তাহলে একটা অ্যাড আসতে পারে, আপনি এই অ্যাডটাকে কাট করে দেবেন। তো অ্যাডটাকে কাট করার পরে আপনি যেই ফটোটা, এই যে আপনার প্রোফাইল ফটো এবং কভার ফটোতে আপনি যেটা সেট করতে চাইছেন সেই ফটোটাকে আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো এখানে দেখুন লেখা আছে সিলেক্ট ইমেজ, এই জায়গাটায় ক্লিক করবেন। ওকে, তো সিলেক্ট ইমেজে ক্লিক করার পরে আপনি আপনার গ্যালারিতে চলে আসবেন। আপনার গ্যালারিতে এসে আপনি যেই ফটোটাকে আপনি সিলেক্ট করবেন সেই ফটোটা এখান থেকে চুজ করে নেবেন। ওকে, তো আমি সেই ফটোটা এখান থেকে আমি চুজ করে নিচ্ছি। তো চুজ করে নেওয়ার পরে এখানে দেখুন আপনাদের সামনে এমনি একটা ইন্টারফেস শো হবে। আপনারা একটু কর্ভ করে নেবেন যাতে একটু দেখতে সুন্দর হয় বা ইউনিক হয় সেই ফটোটা। এটা প্রথমে আপনারা কর্ভ করে নেবেন এটাকে। ওকে, তো আপনারা এখান থেকে কর্ভ করে নিলেন। ওকে, তো কর্ভ করে নেওয়ার পরে এখানে দেখুন এই যে ওপরে যে ডাউনলোডের যে একটা আইকন দেখতে পাচ্ছেন এই জায়গাটায় ক্লিক করে নেবেন। তো এখানে দেখুন আমার এটা কিন্তু সেভ হয়ে গেল, এই যে ফটোটা আছে এটা কিন্তু আমার সেভ হয়ে গেল। আমি আপাতত এটাকে পুরো ব্যাক করে দিচ্ছি। তো ব্যাক করে দেওয়ার পরে আমার এই যে ফেসবুকের যে অফিসিয়াল অ্যাপটা আছে এই জায়গাটা আমি ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পরে আবার সেই প্রোফাইলে আমি চলে এলাম। তো প্রোফাইলে এসে এখানে দেখুন ফেসবুকে যে প্রোফাইল ফটো যেটা আছে তার নিচে একটা ক্যামেরার আইকন দেখতে পাচ্ছেন, এই জায়গাটা আপনি ক্লিক করবেন। তো ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখুন লেখা আছে সিলেক্ট প্রোফাইল পিকচার, এই জায়গাটায় ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এখানে দেখুন সবার প্রথমে এখানে যেই বড় ফটোটা যেটা আছে, ঠিক আছে, এই জায়গাটা আপনাকে সিলেক্ট করতে হবে। তো সিলেক্ট করে দেওয়ার পরে এখানে দেখুন লেখা আছে সেভ, এই জায়গাটায় ক্লিক করে দেবেন। এটা কিন্তু আমার সেভ হয়ে গেল। তারপরে যেটা আছে এখানে দেখুন কভার ফটো যেটা আছে এই জায়গাটায় যে ক্যামেরার আইকনটা দেখতে পাচ্ছেন এই জায়গাটায় ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখুন লেখা আছে আপলোড ফটো, এই জায়গাটায় ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখুন এই যে ছোট ফটোটা যেটা আছে এই জায়গাটা আপনি ক্লিক করে দেবেন। ওকে, তো এখানে দেখুন আমার দুটো কিন্তু একসাথে অ্যাটাচ হয়ে গেল। তো অ্যাটাচ হয়ে যাওয়ার পরে এখানে দেখুন লেখা আছে সেভ, এই জায়গাটায় ক্লিক করে দেবেন। আমাদের এই দুটো কিন্তু সেভ হয়ে গেল। এবার আমাদের যে প্রোফাইল ফটোটা আছে সেটা কিন্তু আমাদেরকে দেখতে ইউনিক লাগছে বা সুন্দর লাগছে। ওকে, তো এটা কাজ শেষ হয়ে গেল। তো এবার আমি আপাতত ব্যাক করে দিচ্ছি। ব্যাক করে দেওয়ার পরে আপনারা জাস্ট নর্মালি গুগল প্লে স্টোরে চলে আসবেন। তো প্লে স্টোরে এসে এখান থেকে সার্চ করবেন স্মার্ট ফটো, স্মার্ট ফটো। ওকে, স্মার্ট ফটো বলে এখান থেকে সার্চ করে নিলেন। তো সার্চ করে নেওয়ার পরে এখানে দেখুন 2 নম্বরে যে অ্যাপটা আছে এটা আপনাকে ইনস্টল করতে হবে। ঠিক আছে, তো আমার যেহেতু আগে থেকে ইনস্টল করা ছিল বলে এখান থেকে দেখুন আনস্টল এবং ওপেন দেখাচ্ছে। তো আপনাকে জাস্ট প্রথমে এটাকে ইনস্টল করতে হবে। ইনস্টল করার পরে আমি আপনাদেরকে যেমন দেখালাম প্রথমে যে কাজগুলো দেখালাম সেইগুলো আপনারা করলে আপনার যে প্রোফাইলের যে ফটোটা আছে সেটা কিন্তু এবার দেখতে সুন্দর লাগবে বা ইউনিক লাগবে। ওকে, সো বন্ধুরা, আশা করি ব্যাপারটা আপনাদেরকে ক্লিয়ারলি ভাবে বোঝাতে পারলাম। তো এই জন্য একটা লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন। আর যারা আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অল করে দিন এই চ্যানেলের লেটেস্ট ভিডিও সর্বপ্রথমে পাওয়ার জন্য। আর বন্ধুরা, আপনারা যদি চান আমাকে সোশ্যাল মিডিয়াতে ফলো করতে পারেন, ফেসবুক কিংবা ইনস্টাগ্রামের মধ্যে আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। সো বন্ধুরা, চলুন তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।